আসসালামু আলাইকুম এইচএসসি ২৫ ব্যাচের শিক্ষার্থীরা। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে আইসিটি ফাইনাল সাজেশন দিয়ে দিব। এই সাজেশনটা যদি তোমরা ফলো করতে পারো, ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় গিয়ে দেখবে সিকিউ এবং এমসিকিউ ১০০% কমন পড়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তাই আমি তোমাদেরকে বলব এই সাজেশনটা তোমরা ভালোভাবে পড়ার চেষ্টা করিও। তো ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা কিভাবে পড়বে, কোন টপিক বেশি গুরুত্ব দিবে, কোন অধ্যায়কে বেশি গুরুত্ব দিয়ে পড়বে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষায় এই ৫টি চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। প্রথম চ্যাপ্টারটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব বাংলাদেশ। দ্বিতীয় চ্যাপ্টারটি হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। তৃতীয় চ্যাপ্টারটি হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। চতুর্থ চ্যাপ্টার হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিত HTML। এবং সর্বশেষ চ্যাপ্টার হচ্ছে প্রোগ্রামিং ভাষা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ৫টি অধ্যায় থেকে তোমাদের কোয়েকশন হবে। এই জায়গায় তোমাদেরকে একটা বিষয় বলি, প্রথম অধ্যায় তোমাদের আংশিক থাকবে, অর্থাৎ তোমাদের প্রথম অধ্যায় পুরোপুরি পড়তে হবে না। তো চলো আমরা এখন মান বন্টন দেখে নেই। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা সিকিউ আসবে ৫০ নম্বরের। সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে ৫০ নম্বরে আনসার করতে হবে। আর এমসিকিউ তোমাদেরকে আনসার করতে হবে ২৫ নম্বরের। অন্যদিকে ব্যবহারিক হচ্ছে ২৫ নম্বর। সিকিউ সৃজনশীল হচ্ছে ৫০ নম্বর, এমসিকিউ হচ্ছে ২৫ নম্বর, আর হচ্ছে ব্যবহারিক ২৫ নম্বর। এই হচ্ছে তোমাদের টোটাল ১০০ নম্বরের পরীক্ষা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা সৃজনশীল আসবে ৮টি। এই ৮টির মধ্যে তোমাদেরকে ৫টি আনসার করতে হবে। তো কিভাবে তোমরা ইজিলি কোন কোন চ্যাপ্টারের কোন কোন টপিক পড়ে খুব সহজে ৫টি প্রশ্ন কমন পেতে পারো, সেই বিষয়টা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো প্রথমে তোমরা দেখো, প্রথম অধ্যায়ের জন্য তোমরা যে টপিকগুলো পড়বে, প্রথম অধ্যায় হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ। এই চ্যাপ্টারটা কিন্তু আংশিক। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় আংশিক বলে দিলেও তারা কিন্তু প্রায় সব টপিক দিয়ে রেখেছে। তো তোমাদেরকে যে টপিকগুলো পড়তে হবে, প্রথমে তোমরা পড়বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম চ্যাপ্টারের মধ্যে এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর তোমাদেরকে ভার্চুয়াল রিয়েলিটি পড়তে হবে। তারপর হচ্ছে রোবোটিক্স পড়তে হবে, ক্রায়োসার্জারি পড়তে হবে। তারপর তোমাদেরকে পড়তে হবে বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় যে টপিকগুলো দেওয়া রয়েছে এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এর মধ্যে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোকে আমি স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি। তো এই জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর তোমাদেরকে পড়তে হবে ভার্চুয়াল রিয়েলিটি। তারপর তোমরা পড়বে রোবোটিক্স থেকে এমসিকিউ অথবা সিকিউ আসতে পারে। ক্রায়োসার্জারি অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা তোমাদেরকে মনোযোগ সহকারে পড়তে হবে। তারপর আমি তোমাদেরকে বলব বায়োমেট্রিক্স, তারপর হচ্ছে বায়ো ইনফরমেটিক্স তোমরা দেখে যাবে। বায়োমেট্রিক্স অ্যান্ড বায়ো ইনফরমেটিক্স তোমরা দেখে যাবে। দেন তোমরা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা থেকে কিন্তু সৃজনশীল আসতে পারে। তারপর তোমরা পড়বে ন্যানো টেকনোলজি। প্রিয় শিক্ষার্থীরা, এই কয়েকটি টপিক যদি পড়তে পারো, প্রথম অধ্যায়ে তোমাদের কভার হয়ে যাবে। এখান থেকে তোমরা সৃজনশীল আনসার করতে পারবে, পাশাপাশি হচ্ছে এমসিকিউ আনসার করতে পারবে। তাই আমি তোমাদেরকে বলবো, যে টপিকগুলো আমি তোমাদেরকে স্টার চিহ্ন দিয়ে দিয়েছি, সেই টপিকগুলো তোমরা ভালোভাবে পড়ার চেষ্টা করিও। আর হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এই চ্যাপ্টারের উপর আমি একটি ক্লাস নেব, সেইখানে আমি তোমাদেরকে সিকিউ এমসিকিউ পড়িয়ে দেবো। সেই ক্লাসটি যদি তোমরা দেখতে পারো, তাহলে তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে আর কিছুই পড়তে হবে না। তো চলো আমরা দ্বিতীয় চ্যাপ্টারটি দেখে নিই। তো দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। প্রিয় শিক্ষার্থীরা, এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের পরীক্ষা সৃজনশীল আসতে পারে, এমসিকিউ আসতে পারে। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে সৃজনশীল আসবে অ্যান্ড এমসিকিউ আসবে। তো এই চ্যাপ্টারের জন্য তোমাদেরকে যেগুলো পড়তে হবে, দেখো আমি এই জায়গায় বোল্ড করে দিয়ে দিচ্ছি। প্রথমে তোমাদেরকে পড়তে হবে ডেটা ট্রান্সমিশন মোড। তারপর তোমরা পড়বে ক্লাউড কম্পিউটিং, সার্বিন বিভিন্ন মাধ্যম থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে। নেটওয়ার্কিং ডিভাইস, প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে কিন্তু তোমাদের সিকিউ আসতে পারে। তারপর হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং, অপটিক্যাল ফাইবার, চিত্র বর্ণনা ব্যবহার, সুবিধা অসুবিধা। প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। অপটিক্যাল ফাইবারের বিষয়টা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের সিকিউ আসতে পারে, এমসিকিউ আসতে পারে। তারপর তোমাদেরকে এই জায়গায় যেগুলো দেওয়া হয়েছে, এগুলো থেকে এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। তাই তোমরা এগুলো দেখে নেবে। আর আমি তোমাদেরকে বলবো, এই জায়গায় যেগুলো বোল্ড করে দিয়েছি, সেইগুলো তোমরা বেশি মনোযোগ সহকারে পড়বে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় আমি তোমাদেরকে বলি, এই দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় ২টি সৃজনশীল আসতে পারে। তাই আমি তোমাদেরকে বলবো এই চ্যাপ্টারটা ভালো করে পড়িও। তারপর এই জায়গায় যে প্রথম অধ্যায় রয়েছে, প্রথম অধ্যায় থেকে কিন্তু একটা সৃজনশীল তোমরা কমন পাবেই পাবে, পাশাপাশি হচ্ছে এমসিকিউ অনেকগুলো কমন পাবে। প্রথম অধ্যায় থেকে এমসিকিউ ৪ থেকে ৫টি আসতে পারে। তো তারপর আমি তোমাদেরকে তৃতীয় অধ্যায় নিয়ে যাব। তো তৃতীয় অধ্যায়ে রয়েছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। প্রিয় শিক্ষার্থীরা, এটা হবে ডিজিটাল ডিভাইস। এই জায়গায় একটু ভুল হয়ে গেছে, এটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো তৃতীয় অধ্যায়ের মধ্যে তোমাদেরকে যে টপিকগুলো খুব বেশি মনোযোগ সহকারে পড়তে হবে, প্রথমে তোমরা পড়বে সংখ্যা পদ্ধতি আবিষ্কার, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, বাইনারি সংখ্যা রূপান্তর, বাইনারি যোগ বিয়োগ, চিহ্ন সংখ্যা রূপান্তর। তারপর তোমরা পড়বে ২ এর পরিপূরক। তো প্রিয় শিক্ষার্থীরা, এগুলো যদি তোমরা পড়তে পারো, এই চ্যাপ্টারে এগুলো পড়তে পারলে এখান থেকে একটা প্রশ্ন কমন পাবে, এখান থেকে সৃজনশীল প্রশ্ন একটা কমন পাবে। তো তোমাদের তৃতীয় অধ্যায়ে ২টা পার্ট রয়েছে, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। সংখ্যা পদ্ধতির মধ্যে এগুলো যদি তোমরা পড়তে পারো, এখান থেকে তোমরা ইনশাল্লাহ একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তারপর রয়েছে ডিজিটাল ডিভাইস। তো ডিজিটাল ডিভাইস অনেক বেশি ইম্পর্টেন্ট। ডিজিটাল ডিভাইস থেকে তোমাদের ২টি প্রশ্ন আসতে পারে। তো ওভারঅল আমি তোমাদেরকে যে বিষয়টা বলবো, তৃতীয় অধ্যায় যদি তোমরা মনোযোগ সহকারে করতে পারো, এই তৃতীয় অধ্যায় থেকে তোমরা ৩টা প্রশ্ন কমন পাবে। ইনশাআল্লাহ তোমরা এখান থেকে ৩টি প্রশ্ন কমন পাবে। তাই আমি তোমাদেরকে বলবো, এই চ্যাপ্টারটা তোমরা মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করিও। পরবর্তী অধ্যায় হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিত HTML। প্রিয় শিক্ষার্থীরা, এই চ্যাপ্টার কিন্তু অনেক সহজ এবং এই চ্যাপ্টার থেকে তোমরা ইজিলি সিকিউ এবং এমসিকিউ আনসার করতে পারবে। তোমরা যদি একটু মনোযোগ সহকারে পড়তে পারো, এই চ্যাপ্টার থেকে তোমরা ২টি প্রশ্ন কমন পেয়ে যাবে।
প্রিয় শিক্ষার্থী, এই চ্যাপ্টারটা কিন্তু একদম ইজি এবং অনেক মজার একটি অধ্যায়। তো এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে যে বিষয়গুলো পড়তে বলবো, ওয়েব ডিজাইনের ধারণা তোমরা দেখে নিবে, তারপর হচ্ছে ওয়েবসাইটের কাঠামো দেখে নিবে, HTML এর যে মৌলিক ধারণাগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে নেবে, HTML এর সুবিধা অসুবিধাগুলো দেখে নিবে, পাশাপাশি হচ্ছে HTML ট্যাগের সিনট্যাক্স যে পরিচিতি রয়েছে এগুলো তোমরা দেখে নিবে, HTML এর নকশা কাঠামো হাইপারলিংকটা দেখে নেবে। হাইপারলিংক থেকে কিন্তু তোমাদের MCকিউ আসতে পারে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে HTML এর যে মৌলিক বিষয়গুলো যেমন HTML এর পূর্ণরূপ কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এগুলো তোমরা দেখে নেবে। তারপর হচ্ছে HTML এর টেবিল এবং ডাটা প্রবেশ, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। লেআউট ফরম্যাটিং ট্যাগের ব্যবহার, এটাও তোমরা দেখে নেবে। প্যারাগ্রাফ হেডিং, কালার। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের HTML এর চ্যাপ্টারের মধ্যে এই টপিকগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে তোমরা টেবিলের বিষয়টা দেখে নিবে, HTML এ কিভাবে টেবিল বানাতে হয় সেই বিষয়টা তোমরা দেখে নেবে। এখান থেকে কিন্তু তোমাদের সিকিউ আসতে পারে, তাই আমি তোমাদেরকে বলবো এই টপিকটা তোমরা ভালোভাবে দেখে নেবে। তারপর তোমরা দেখে নিবে কিভাবে তোমরা HTML এর মাধ্যমে একটা ইমেজ সংযোজন করতে পারো, এই বিষয়টা তোমরা দেখে নিবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়ে আমি তোমাদের একটি ক্লাস দিব, সেই ক্লাস যদি তোমরা করতে পারো তোমাদের সিকিউ MCকিউ দুটোই কভার হয়ে যাবে। তো সেই ক্লাসটি আমি তোমাদেরকে পরবর্তীতে দিয়ে দিব। তারপর তোমাদেরকে পড়তে হবে পঞ্চম অধ্যায়। প্রিয় শিক্ষার্থীরা, পঞ্চম অধ্যায় হচ্ছে প্রোগ্রামিং ভাষা। তো এই চ্যাপ্টারে আমি তোমাদেরকে টপিক উল্লেখ করলাম না, এর কারণ হচ্ছে তোমাদেরকে এই চ্যাপ্টার ভালো করে প্রত্যেকটা বিষয় পড়তে হবে, মনোযোগ সহকারে প্রত্যেকটা বিষয় পড়তে হবে। এই চ্যাপ্টারটি এমন একটি চ্যাপ্টার যে চ্যাপ্টার তোমাদেরকে প্রত্যেকটা বিষয় যদি না পড়ো তাহলে তোমরা বুঝতে পারবে না, এজন্য আমি তোমাদেরকে টপিক উল্লেখ করে দেইনি। আমি তোমাদেরকে বলবো এই চ্যাপ্টার তোমরা সম্পূর্ণ পড়ার চেষ্টা করিও। তো তোমাদেরকে আমি শেষে যে বিষয়টা বলবো, আমি তোমাদেরকে যে বিষয়টা সাজেস্ট করবো সেটা হচ্ছে তোমরা যদি চতুর্থ অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং হচ্ছে পঞ্চম অধ্যায়, এই ৩টা অধ্যায় যদি তোমরা ভালো করে পড়ে যেতে পারো, এখান থেকেই তোমরা 5টি সৃজনশীল আনসার করতে পারবে। আর তোমাদের কোনো চ্যাপ্টারই পড়তে হবে না সৃজনশীলের জন্য। তবে হ্যাঁ, MCকিউ এর জন্য তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে হবে। আর যাদের কাছে এই পঞ্চম অধ্যায় চতুর্থ অধ্যায় কঠিন লাগে তাদেরকে আমি বলবো প্রথম যে 3টি চ্যাপ্টার সেই চ্যাপ্টারগুলো পড়ে নিবে, তৃতীয় অধ্যায় ভালো করে পড়ে নিবে, এতে করে তোমরা এখান থেকে 2 থেকে 3টি প্রশ্ন কমন পেয়ে যাবে। দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা 2টি প্রশ্ন বা 1টি প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রথম অধ্যায় থেকে মাস্ট বি একটা প্রশ্ন আসবে। তো দেখো, এই 3টা চ্যাপ্টার যদি তোমরা ভালো করে পড়তে পারো, তোমরা কিন্তু 5টা সৃজনশীল আনসার করতে পারবে। আর MCকিউর জন্য তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে হবে। আর যারা একটু ভালো পারো, আমি তোমাদেরকে বলবো তোমরা তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় ভালো করে পড়বে। এখান থেকে তোমরা সৃজনশীল যদি আনসার করো তাহলে তোমরা সর্বোচ্চ মার্কস পাবে এবং সহজেই আনসার করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি চেষ্টা করব প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ভিডিও ক্লাস দেওয়ার জন্য। সেই ক্লাসগুলো যদি তোমরা করো, ইনশাআল্লাহ তোমরা সেই ক্লাসগুলো থেকে 100% কমন পেয়ে যাবে। আর হ্যাঁ, পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে খ এবং ক জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন দিয়ে দিব। তো সেই সাজেশনটি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখিও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।